সবজি খ্যাত মেহেরপুর জেলায় বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হলেও শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য, বদলে গেছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি বোরো ও আমন ধান এবং গম চাষের পাশাপাশি প্রচলিত কিছু শাকসবজি চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কৃষিকাজ। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের লাল শাক আবাদ করে তা থেকে বীজ উৎপাদন করে কৃষকরা লাখ লাখ টাকা আয় করছেন। ধানের জমিতে আধুনিক পদ্ধতিতে লাল শাকের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য এখানকার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কৃষকদের কাছে এখন শাক বীজ উৎপাদন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প সময়ে স্বল্প পুঁজিতে বেশি লাভ করা যায় বলে প্রতি বছরই শাকের বীজ উৎপাদনে মনোযোগী হয়েছেন এখানকার কৃষকরা। সবজি উৎপাদনেও কিন্তু তিনারা পিছিয়ে নেই। এ কারণে মেহেরপুরের সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় সবজি ও শাক বীজ উৎপাদনে নীরব বিপ্লব ঘটেছে। মেহেরপুরের হরিরামপুর, গবিপুর, দফরপুর, শ্যামপুর, উত্তর শালিকা, বেলতলাপাড়া, কালীগাংনী, কাথুলি, সাহারবাটি, হিজলবাড়িয়া, নওপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, এন্দা ও মাইলমারি সহ জেলার প্রত্যন্ত অঞ্চলের জমিতে ফুলকপি, পাতাকপি, কলমি শাক, পালং শাক ও লাল শাকের এক নয়াভেরম দৃশ্য দেখলে চোখ জুড়ে যায় এবং মনে হয় এলাকার মাঠগুলো যেন সবুজের বুকে লাল আবর। তো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের উত্তর মাঠে, যেখানে 4 বিঘা জমিতে RM জাতের লাল শাকের আবাদ করেছেন চায়নউদ্দিন, যা থেকে বীজ উৎপাদন করা হবে। চলুন যাই জেনে আসি চায়নউদ্দিনের কাছে বিস্তারিত কিভাবে জমি চাষের পর লাল শাকের চাষ করছেন এবং কত টাকা লাভবান হচ্ছেন। মেহেরপুরের বিভিন্ন এলাকায় লাল শাকের চাষ হলেও আমরা শুধু একজনের তথ্য তুলে ধরছি, যা শুনে আপনিও অন্য আবাদ বাদ দিয়ে লাল শাকের আবাদ শুরু করে বীজ উৎপাদনে লাভবান হতে পারেন। মোটামুটি 5-7 বছর ধরে চাষ করি। এটা কি লাভজনক? লাভজনক হয়, নিজে একটু পরিশ্রম করে কাজ করি তাই একটু লাভজনক আমার দিক থেকে হয়। আমি নিজে হাতে এটা চাষ নিরানো করে আমি নিজে যত্ন করি, বুঝছে। মানে বিঘা প্রতি তাও 15-20 হাজার তো হবে খরচ, লাস্টে বেশি খরচ হয় বীজটা। টোটাল বিঘা প্রতি জমিতে 20,000 টাকা খরচ হয়। খরচ হবে। 1 বিঘা জমির বীজ বিক্রি করে কত টাকা লাভ হয়? আমি বীজ বিক্রি করেছি 45,000 পর্যন্ত হয়েছে আমার নিজের বিঘাতে। তার মানে 20,000 টাকা খরচ করে 45,000 টাকা এরকম হয় আমার। আর এই শাক কোন সময় বুনতে হয় এবং এই বীজ কোন সময় তৈরি হয়? বীজ আপনার এসব বলি আমরা কার্তিক মাসের দিকে বলি। কত মাসের বীজ হতে কত মাস সময় লাগে? মাঘ মাসের দিকে কাটা পড়বে। মাঘ মাসে। মাঘ মাসে এটা খেটে আমরা আবার ধান চাষ করবো। তার মানে অন্য অন্য আবাদের ছাড়া এটা লাভজনক? লাভজনক আমার কাছে মনে হয় লাভজনক। আমার প্রায় 4 বিঘে মতো আছে। সেচ কতটা লাগে এবং সার কি পরিমাণ লাগে? সেচ 5টা তো বটেই, 5-6টা লাগে পাকা কাটা রাখবো। আর সার কতবার দিতে হয়? আর সাথে সাথে সারটা লাগে, শুধু লাস্টে যখন ওই বীজ হয়েছে তখন সারটা খায় না, বীজ খরচটা একটু বেশি হয়। সাদা যে রোগটা আছে না, পাতা তলে সাদা রোগটা, কীটনাশক দিতে হয়, তাই না? কীটনাশক দিতে হয় বেশি। তবে আমি মূলত রিডোমিল একটা পোকা মারা বীজ খাই। কতবার কীটনাশক দেন? মানে আমি সপ্তাহ অন্তর 1 দিকের বীজ দিই, 1 সপ্তাহ পর 10 দিন পর বীজ দিই। আর এই যে এখন প্রতি বিঘা জমিতে কত কেজি বীজ লাগে বুনতে? 600, 550, হাফ কেজি। কত টাকা কেজি কিনতে হয় ওই বীজটা? বীজ মূলত বাড়িতে থাকে তো এই জন্য কিনে নিয়ে। এই প্রতি বছরই আবাদ করেন, বাড়ির ওই বীজই বোনেন, RM জাতের, তাই না?
এই জাতের বীজ কোথা থেকে সংগ্রহ করেছিলেন? চাষের ঘরে থেকে নিলাম প্রথমে আমি। এবার আমি একটা নতুন শাক করলাম, সাদা শাকের বীজ। হ্যাঁ। তো সাদা শাকের বীজটা মোটামুটি আমি 10,500 টাকা মন বিক্রি করছি এবার। তাহলে এই গ্রামের নাম কি? হরিরাম, মাঠের নাম? মানে হরিরামপুর উত্তর মাঠ। আপনার নাম? আমার নাম সায়ানুর হক। আর কি কি আবাদ করেন? আমার ভুট্টা আছে 2 বিঘা, আর লাল শাক আছে 4 বিঘা। 4 বিঘা লাল শাক। তো এই 7 বছর ধরে 4 বিঘাই আবাদ করেন? 10 কাঠা ধান আছে, 10 কাঠা বেগুন আছে, আর 10 কাঠা গম বই নিছে এবার। বন্ধুরা, কৃষি বিভাগ থেকে যে চাষে নিরুৎসাহিত করা হয় সে চাষ বাদ দিয়ে আমরা লাল শাকের বীজ উৎপাদন করে অধিক মুনাফা লাভ করব, এমনটি কামনাতে আমি মাজিদ আল মামুন। তো আজ আর নয়, আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।